তো আজকে তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো চেন পরিষ্কার করা। ঠিক আছে, গাড়িতে চেন পরিষ্কারটা প্রয়োজন। আমাদের এই যে ওপেন চেন দেখতে পাচ্ছ, এই চেনটা আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না দয়া করে। যারা 2025-এ বাইক কিনছো তাদেরকে বলছি, নতুন বাইক কেনার আগে একটু সামলে যাও। কারণ তো আমি এখন আছি আমাদের প্রাণের শহর গঙ্গারামপুরে। মানে আলাদাই অ্যাটমসফিয়ার এখন পৌর উৎসবের জন্য। আমাদের ফার্স্ট টাইম পৌর উৎসব হচ্ছে, মানে আলাদাই লেভেলের। এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি একটু আজকের একটু ইন্ট্রোটা একটু আলাদা রকম করবো ভাই। একটা কাজ কর মিনময়, আমি তোকে বলছি, মানে একটু অ্যাক্টিং টাইপের। মানে আমরাও নর্মাল মানুষ, আমরাও অ্যাক্টিং পারি। ঠিক আছে, আমি এমন করবো কি, কাজে ব্যস্ত থাকবো। ঠিক আছে, তুই একটু খালি সামনের দিক থেকে ক্যামেরাটা নিয়ে আসবি, নিয়ে এসে তখন আমি কেমন ভাব করবো যে আমি ইরিটেট। হ্যাঁ, মানে তুই ভিডিও করতে পছন্দ করে না। ঠিক আছে, आइए देखते हैं बैठचंद मजा आएगा। বলিস स्टार्ट। আরে ভিডিও করছিস? আরে ভাই তোরাও বাড়ি সকাল সকাল ভিডিও অন করে দিয়েছিস, আমি তো এখন কাজের মধ্যে ব্যস্ত ভাই। আচ্ছা, ও আচ্ছা, চেনে পরিষ্কার করছি না। ঠিক আছে, তাহলে চেন পরিষ্কার করে যখন ভিডিওটা অন করেছিস, ভালো জিনিস। তাহলে ভিডিওতে একটু তোমাদেরকে বলে দিই, এই ছেলেটা মানে সকালবেলা ভিডিও অন করে দিই। কী আর বলবো, এই ঠান্ডার মধ্যে চারিদিকে একদম আলাদাই, একদম কুয়াশার মধ্যে ভিডিও করা কি যায়, মানায়? ঠিক আছে, নো প্রবলেম। তো আজকে তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো চেন পরিষ্কার করা। ঠিক আছে, গাড়িতে চেন পরিষ্কারটা প্রয়োজন। আমাদের এই যে ওপেন চেন দেখতে পাচ্ছ, এই চেনটা আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না দয়া করে, নাহলে গাড়ির চেন বেশি দিন চলবে না। আমি প্রথম থেকে কিন্তু বাড়িতে চেন পরিষ্কার করতাম না, দোকানে যেতাম। দোকানে যাওয়ার একটা টালিশির ব্যাপার আছে না, মানে যেতাম সেই মোটামুটি 1 মাস 1.5 মাস পর পর। আর এগুলো গাড়ি, ওপেন চেনের গাড়ি, মানে 100 কিলোমিটার পর পরে কিন্তু পরিষ্কার করা প্রয়োজন। তো এই ভুলটা আমি করেছি, এটা তোমরা করো না। তার জন্য কি লাগবে, এইরকম স্প্রে নিতে যাও না ভাই, ফকির হয়ে যাবে। ঠিক আছে, আমি এই স্প্রেটা এখানে কত ছিল, 150 ml। এটা আমার একবার দিতেই শেষ হয়ে গেছে ভাই, আমি জানি না কী ব্যাপার এটা। তো তোমরা কী নেবে, তোমরা নেবে ডিজেল দিয়ে একটা এরকম খাপ টাপ বা বাটি কিছু পেলে এর মধ্যে ঢেলে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা সঙ্গে থাকো, চলে যাবে না। আমার ভিউজও বাড়বে, তোমাদেরকে আগে বললে তোমরা পালিয়ে যাবে, আমার ভিউটা কমে যাবে। আমার অ্যাটেনশন দরকার না, গোটা ভিডিওটা জুড়ে রাখতে হবে। তো যেসব জায়গায় তেল দেওয়া থাকে, একটু কাছে থেকে দেখা, চেনটা তো পরিষ্কার করবেই, তার সঙ্গে এই যে এই জিনিসগুলো যেখানে আমরা তেল দেওয়া থাকে এগুলোও পরিষ্কার করে নিয়ে, এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। ডিজেল দিলে একটা আলাদাই, এই দেখো দেখছো, সব নেমে যাবে। ডিজেল দিয়ে একটু ঘষে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিবা। এই যে কিচ্ছু না, হালকা করে খালি ব্রাশ করতে হবে, তারপর জলের ছাটা মারলেই সব গলে যাবে। এই এটা পরে করবা, ঠিক আছে? এটা আগে করবো না, তাহলে হাত ভরে যাবে, টপ টপ করে পড়ছে ভাই। আমি আজকে স্নান করবো না কিন্তু, আমি যার জন্য একটু খুব সাবধানে করছি। আই সে কি মিনময়, আগে বলবি না, এটা পরে করতে হবে। তো নিউট্রাল করতে হয় গাড়িটা। তো আমাদের ওপেন চেন সবসময় ভেজা রাখতে হবে, না ভিজে রাখলে ভাই মুশকিল। আচ্ছা, তোমরা কিন্তু ভেবো না শুধুমাত্র বাইক রিলেটেড ভিডিও। বাইকের আজকে চেন পরিষ্কার করে দেখাবো, তার সঙ্গে খালি একটুখানি তোমাদেরকে একটা শর্ট, মানে একটা ক্লিপ জুড়ে দেবো ভিডিওর, যে আমাদের গঙ্গারামপুরে এখন চলছে পৌর উৎসবের একটা, মানে কী বলো, প্রিপারেশান। পৌর উৎসব আছে 25-26, 2 দিন হবে। তার আগে থেকে অনেক কম্পিটিশন চলছে। কালকে আমার পুচকি কম্পিটিশন ছিল, আর্ট কম্পিটিশন, তার মধ্যে অনেক কম্পিটিশনই ছিল ওই দিন কালকে। তো আজকে মানে বড়দের আর্ট কম্পিটিশন আছে। তো যাই হোক, পৌর উৎসব একটা চলছে গঙ্গারামপুর, তোমার আমার সবার, যারা যারা গঙ্গারামপুরে বিলং করি। আর যারা গঙ্গারামপুরের বাইরে আছো তাদেরকে বলবো একটুখানি দেখো, মজা পাবে। আমাদের গঙ্গারামপুরকে একদম, মানে কি বলবো, নতুন দুলহান জেসা সাজা দিয়া, এরকম ব্যাপারে নতুন, মানে নতুন বইয়ের মতন সাজিয়ে দিয়েছে বিয়ের পিড়িতে বসার আগে। ঠিক তেমনিভাবে সাজানো আছে, আলপনা চলছে, লাইটিং তো কমপ্লিট। তোমাদেরকে আজকে দেখাবো কতদূর কী প্রিপারেশন হচ্ছে। তোমরা ভিডিওর লাস্ট অব্দি থেকো, শুধুমাত্র বাইকের জিনিস দেখে চলে যাও না, ঠিক আছে?
বাস ধোয়া বেড়ে গেল। ইঞ্জিন গরম হয়ে গেছে না? ওই জন্য তো বেশি দিচ্ছে না। যারা 2025-এ বাইক কিনছো তাদেরকে বলছি, নতুন বাইক কেনার আগে একটু সামলে যাও, কারণ বাইক সার্ভিস সেন্টার বা মেকানিকের ভরসায় রাখলে হবে না, কিছু কিছু কাজ নিজেকে করতে হয়। বাইক মানে মনে করো যে 2-3 দিন পর পর ধোয়া মোছা, তারপর চেন ক্লিনিং, এগুলো মেকানিকের ভরসা রাখলে কি ওই যাইতে যাইতে অনেক দিন হয়ে যাবে, চেনটা তোমার একদম শেষ হয়ে যাবে। বেচবে বাইক, সেগুলোকে যদি একটু বেশি দাম পেতে চাও তাহলে কিন্তু বাইকের যত্ন নিতে হবে। আমি যেমন আগে বাইকের সম্পর্কে কিছুই জানতাম না, তোমরা এই ভিডিওতে দেখলে কী করে চেন পরিষ্কার করতে হয়, এবং আপকামিং ভিডিওগুলোতে তোমাদেরকে শেখাবো আর কি, যে বাড়িতে কী কী করে গাড়িটাকে ঠিক রাখতে হবে, সুস্থ রাখতে পারবে। কারণ গাড়ি হচ্ছে আমাদের এমন একটা জিনিস না, ছেলেদের কাছে একটা ইমোশন। গাড়িকে তোমরা ভালোবাসবে তাহলে গাড়ি তোমাদেরকে ইন রিটার্ন ভালোবাসাটা দিয়ে দেবে। এই জন্য গাড়ির কাজগুলো ভালো করে শিখে নাও, আর কিছু কিছু কাজ করতে হবে। আমি বলছি না গাড়ির সব জিনিস খুলে ইঞ্জিন বের করে ইঞ্জিন ওয়াশ করতে হবে, এটা কিছু না, কিন্তু কিছু কিছু কাজ যেগুলো সবাইকে করতে হয় এটা একটু খেয়াল রাখবে। কারণ গাড়ি কিনলেই নয়, টাকা আছে গাড়ি কিনে ফেললাম, তারপরে মেকানিক ভরসায় ভগবান ভরসায় ছেড়ে দিলাম, ওগুলো হবে না। হ্যাঁ, এখন যদি বাপের প্রচুর টাকা থাকে ভাই, তাহলে আমাকে ক্ষমা করো, আমি কিছু করতে পারবো না। তোমাদের প্রচুর টাকা আছে, একটা গাড়ি কিনবে, ওটা ফেলবে, আর একটা গাড়ি পাবে, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, তাদের জন্য আমার ভিডিও নয়। তো আমরা কদিন আগে ওই যে একটা পাম্প নিয়েছিলাম না তেল দেওয়ার জন্য, তো ওটা তো তেলের ডেনসিটিটাও টানতে পারছিল না। তো লাস্টে যেটা জোগাড় করলাম সেটা হচ্ছে এই বোতল। এটা সাইকেল দোকানে পেয়ে যাবে, এটার দাম 10 টাকা, ঠিক আছে। এবার এর মধ্যে শুধু বোতল থাকে না, এর মধ্যে পোড়া তেল থাকে, এই যে মোবাইল, কিন্তু আমি এই তেলটা চেনে দেবো না, এই জন্য ফেলে দেবো। সো তোমরা এই বোতলটা কিনবে, সব থেকে বেটার। আমি তেলটা ফেলে আসি। এর মধ্যে আমি ঢালবো হচ্ছে গিয়ার অয়েল, আর গিয়ার অয়েলটা আমি একদম যত ডেনসিটি বেশি থাক আমি গিয়ার অয়েলটা ডিরেক্ট ঢালি ইয়েতে। বাবা রে, ঠান্ডায় মনে হচ্ছে জমে গেছে নাকি, বাবা না, ঢুকরা এটাকে ডেনসিটি, বাপ রে বাপ। এর থেকে একটা বড় বোতল পাওয়া যায়, কিন্তু ওটা পাওয়া যাচ্ছে না। নির্ময়, এটা প্রেশার দিলে বেরোবে তো? যে ঠিক পুরো মুটকি খুলে চলে আসবে। বলিস না। এখানে ট্রাই মারবো, ওখানে যা। এখানকার যে জলগুলো লেগে আছে, জলটাকে একটু কী করে দিতে হবে। তো তেল দেওয়ার পরে তো হাত চিপচিপ হয়ে যায়, তো এটা তুমি যতবারই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দাও পরিষ্কার হবে না। তার জন্য আগে একটু তেল নিয়ে নেবো, ডিজেল দিয়ে আগে হাতটাকে মাখিয়ে নেবো ভালো করে, যেমন করে তেল মাখায়। ব্যাস, এইভাবে মাখানোর পরে হাইট শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নেবে, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে নেবে, নাহলে আবার ডিজেল গন্ধ করে যখন খাবার খাবে নাকি। তো আমি এখন আছি আমাদের প্রাণের শহর গঙ্গারামপুরে, মানে আলাদাই অ্যাটমসফিয়ার এখন পৌর উৎসবের জন্য। আমাদের ফার্স্ট টাইম পৌর উৎসব হচ্ছে, মানে আলাদাই লেভেলের। একটু ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দিতে, মানে লাইটিংয়ের সাথে আলপনা একদম পারফেক্ট কম্বিনেশন। এবার একটু তোমাদেরকে রাস্তার ভিউটা দেখাবো, তো চলো আমি বাইকে উঠি।